গতকালই নজরকে দোষী সাব্যস্ত করে রানাঘাট মহকুমা আদালত এবং আজ ছিল সাজা ঘোষণা। আজ নজর ছিল হাই ভোল্টেজ এই সাজা ঘোষণার দিকে, ঠিক যেভাবে হরগোবিন্দ দাস চন্দন দাস খুনেও সাজা ঘোষণা আজ সেদিকে নজর রয়েছে আমাদের, সেভাবে এদিকেও নজর ছিল। এই মুহূর্তের বড় খবর, 3 জনকে মৃত্যু কারাদণ্ডের নির্দেশ, যার মধ্যে একজন হচ্ছে তৃণমূল নেতার ছেলে সোহেল গয়ালি। এই গণধর্ষণের মূল দোষী ছিল এই তৃণমূল নেতার ছেলেই। সেখানে অ্যারেস্ট হয়েছিল, পুলিশ দুজনকে অ্যারেস্ট করে, এক হচ্ছে প্রভাকর পোদ্দার এবং ব্রজ গয়ালি। পুলিশ সময় পেয়েছিল 10 তারিখ রাত্রিবেলা, এফআইআর হচ্ছে 13 তারিখে সিবিআই নেয়। অতএব পুলিশ দুদিনের মধ্যে তখন পিসিতে ছিল, হয়তো সেই সময় মেডিকেল টেস্টের অর্ডার করায়নি, মেডিকেল হয়নি। কিন্তু সাবসিকুয়েন্টলি তারপরে যে 85 দিন বাদে চার্জশিট দিল সিবিআই, এই 85 দিনের মধ্যে সিবিআই, এটা একটা ন্যূনতম রিকোয়ারমেন্ট একটা ধর্ষণ মামলায়, যে আসামিদের যে পোটেন্সি টেস্ট ইজ ম্যান্ডেটারি, সিবিআই করে উঠতে পারলো না। সিবিআই তো করা উচিত ছিল। এবং শুধু তাই না, এই যে 3 বছর ধরে ট্রায়াল ছিল, তার মাঝখানেও কোনো রকম কোনো পিটিশন সিবিআই দেয়নি পোটেন্সি টেস্টের জন্য। এটা অ্যাস্ট্রনিশ। হ্যালো, দেখুন, আদালত সাজা দিয়েছেন, সেটা আমাদের মাথা পেতে রায়টা মেনে নিতে হবে। আদালত সাজা দিয়েছে, আমাদের সেটা মাথা পেতে সেই রায়টাকে মেনে নিতে হবে এবং এই রায়ের বিরুদ্ধে আমরা আপার ফোরামে যাব। এটা যেমন ঠিক, তেমনি আদালত রায় দেবে, সেটাই যে 100% রাইট, এর উপরে আরো আপার হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, তার মানে এই কোর্টের রায়টাই যে সঠিক তা তো নয়। অনেক সময় তো মানুষের আবেগ আইনের ওপর অনেক সময় ছাপিয়ে যায় আবেগকে। জানি না, আমরা দেখি, আপার কোর্টে যাব, দেখব। অর্থাৎ সব মিলিয়ে যদি সংক্ষেপে বিষয়টা বলতে হয়, যাবজ্জীবন হলো হচ্ছে 3 জনের, এক হচ্ছে ব্রজ গয়ালি, রঞ্জিত মল্লিক এবং প্রভাকর পোদ্দার। এদের ওই গণধর্ষণ মামলায় ভারতীয় দণ্ডবিধি আইনের 376 DA এটাই যাবজ্জীবন দিয়েছেন আদালত। আর 6 পক্সো অ্যাক্ট, তাতে 20 বছর সাজা দিয়েছেন। ভারতীয় দণ্ডবিধির 506 ধারায় দিয়েছেন হচ্ছে 7 বছর এবং 201-এ দিয়েছেন হচ্ছে 3 বছর। বাকিদের সুরজিৎ আর আকাশ বাড়ই, তার মধ্যে একজন হচ্ছে সেই সময় অ্যাট দ্য টাইম অফ অকারেন্স সুরজিৎ মাইনর ছিল, সেই জন্য তাকে এবং আকাশ বাড়ই, এই দুজনকে আদালত প্রোহিবিশন অফ গুড অফেন্ডার অ্যাক্টে তাদের 50,000 টাকার বন্ডে মুক্তি দিয়েছেন আজকে, এবং 1 বছরের জন্য তাদের এই গুড বিহেভিয়ার সেটা দেখবেন, প্রোহিবিশন যে অফিসার আছেন তিনি দেখবেন, এবং যদি ঠিক থাকে তারপর তাকে পুরোপুরি মুক্তি পাবে এই মামলা থেকে। আর সমর গয়ালি আর পীযূষ ভক্ত, এদের ওই 500 ভারতীয় দণ্ডবিধির 506 ধারায় 5 বছর সাজা দিয়েছেন এবং 201 ধারায় 3 বছর সাজা দিয়েছেন। আর অংশুমান বাগজিকে 201 ধারায় 3 বছর সাজা দিয়েছেন, মানে হচ্ছে প্রমাণ লোপ, যে সেই সমস্ত এই প্রসিকিউশন যেটা বলছে ওই সমস্ত বডি পুড়িয়ে দেওয়া হয়েছিল নাকি, সে ব্যাপারে 201 এবং 506 হচ্ছে ভয়ভীতি দেখানো হয়েছিল, সেই জন্য একটায় 5 বছর, একটায় 3 বছর, একটায় 2 বছর সাজা দিয়েছে। সমর গয়ালি ছেলেরা, সমর গয়ালি হচ্ছে বাবা, সমর গয়ালির ছেলে হচ্ছে ব্রজ গয়ালি। এদের বিরুদ্ধে ওই যে 3 জন, ব্রজ গয়ালি, রঞ্জিত মল্লিক আর প্রভাকর পোদ্দার, এদের বিরুদ্ধে এই মামলার যে মূল সেকশন গণধর্ষণ, এই গণধর্ষণের জন্য দোষী সাব্যস্ত করেছেন এবং যাবজ্জীবন সাজা দিয়েছেন। শুনছিলাম, এবং এই সেই ঘটনা যার পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনি এটাকে ধর্ষণ বলবেন নাকি প্রেগন্যান্ট বলবেন নাকি লাভ অ্যাফেয়ার বলবেন, ছেলেটির সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল, হ্যাঁ না তা না, নানান কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী এই হাঁসখালির ঘটনার পরিপ্রেক্ষিতে। সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী বলেছিলেন কার দালালি করছেন, এবার তৃণমূল নেতা ছেলে শুধু দোষী সাব্যস্ত নয়, তার সাজা ঘোষণা হলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।